জাতির পিতা ডাকে সেদিন আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতার সংগ্রামে অস্ত্র হাতে নিয়েছিলেন। একটি প্রশ্ন আপনাদের কাছে শুনে যেতে চাই, যারা কোটা আন্দোলন করছেন তাদের বাবা দাদারা তখন কোথায় ছিল? আরেকটি প্রশ্ন যেতে চাই, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, অগ্রসর বাংলাদেশের মহানায়ক, জাতির পিতার কন্যা, আমাদেরকে ৯৬ সালে কোটা দিয়েছিলেন। ১৮ সালে তিনি বাতিল করেছিলেন। আমরা কোনদিন বিক্ষোভ করি নাই, আমরা ক্ষুব্ধ হয়েছিলাম, আমরা আইনের আশ্রয় নিয়েছিলাম, আমরা রাজপথে আগুন জ্বালাও সন্ত্রাস করি নাই। সেই আইনের আশ্রয়ের মধ্য দিয়ে আমরা আদালতে মহামান্য হাইকোর্ট থেকে আমরা আমাদের কোঠা বহাল করেছি। আরেকটি প্রশ্ন আপনাদের কাছে রেখে যেতে চাই, আদালতের জাজমেন্ট এখনো বের হয় নাই। আমাদের এই জাজমেন্টের বিরুদ্ধে বাংলাদেশ সরকার মাননীয় অ্যাটর্নি জেনারেল তিনি আপিল করেছেন। আপনারা যারা কোঠা আন্দোলন করছেন, একজন লোক এই আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন নাই, তাহলে আপনারা কি চান? আপনারা তো ক্ষুব্ধ না, রাষ্ট্র ক্ষুব্ধ। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা তিনি আপিল করেছেন। আপনারা যারা রাজপথে আন্দোলন করছেন, গাড়ি ঘোড়া বন্ধ করে দিচ্ছেন, তারা কিন্তু আপিল করেন নাই, একজন না। আমি সাংবাদিক ভাইদেরকে একটি কথা ওনাদেরকে প্রশ্ন করার জন্য অনুরোধ করে যেতে চাই। ওনাদেরকে প্রশ্ন করেন, আদালত রায় দিয়েছে বিচারাধীন বিষয়, আপনারা তার বিরুদ্ধে বিক্ষোভ করতে পারেন কিনা? আরেকটি বিষয় আমি আমার সাংবাদিকের মাধ্যমে ওনাদেরকে আরেকটি প্রশ্ন করে দিতে চাই, আপনারা কেউ ক্ষুব্ধ হয়ে নিজেরা কেউ আপিল করেছেন কিনা? আমরা কোঠা বাতিলের বিরুদ্ধে ১৮ সালে কোঠা বাতিল করেছিলেন, আমরা আদালতের আশ্রয় নিয়েছিলাম। আমরা কেন দণ্ড দায়ের জন্য ভুগি নাই? আদালতের বিজ্ঞ আদালত, বাংলাদেশের সর্বোচ্চ আদালত ৫.৫ বছর বিচার বিশ্লেষণ করে উভয় পক্ষে শুনানি করে আমাদের পক্ষে জাজমেন্ট দিয়েছেন। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, উচ্চ আদালত আছে, আপিল বিভাগ আছে, আপনারা সেখানে যান। দয়া করে সাধারণ মানুষকে রাস্তাঘাট গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়ে আপনারা কোথায় আন্দোলন করবেন না। আপনাদের বক্তব্য আদালতে যে বলেন, যদি আদালত আপনাদের বক্তব্য মনে করে সত্যি, আদালত যে সিদ্ধান্ত দেবে, আমরা মুক্তিযোদ্ধা সন্তানরা অবশ্যই সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব। আরেকটি প্রশ্ন আপনাদের কাছে রেখে যেতে চাই, যারা এই আন্দোলনে বাতাস দিচ্ছেন, আজকে যদি মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধু নেতৃত্বে স্বাধীন না হতো, আপনারা কোথায় থাকতেন? আরেকটি কথা বলতে চাই, সর্বশেষ, আমাদেরকে কখনো দুর্বল মনে করবেন না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, বঙ্গবন্ধু নেতৃত্বে আমরা পাকিস্তানি সহ আপনাদের বাচ্চাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। অতএব আমাদেরকে দুর্বল ভাববেন না। বাংলাদেশের মানুষ বৃষ্টি হলে মাটি নরম হয়ে যায়, যদি রোদ উঠে বাড়ি শক্ত হয়ে যায়। আপনাদেরকে এই কথা বলে আপনাদেরকে বলতে চাই, আপনাদের বক্তব্য আপনারা আদালতে আসেন।